বাবা মায়ের সেই আদরের মেয়েটি আজ সংসার করছে। এক গ্লাস জল ভরে যে খায়নি, সে আজ সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। একটুতেই যে কেঁদে ফেলতো, সে এখন অনেক সহ্য করতে শিখেছে। পার্থক্য হলো একটাই, আগে কষ্ট হলে বাবা মায়ের কোলে কাঁদত, আর এখন কষ্ট হলে বালিশের তলে মুখ লুকিয়ে নীরবে কাঁদে। বাড়ির বউ তো তখনই লক্ষ্মী হয় যখন চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। এই পৃথিবীর যদি কোনো সস্তা কাজের লোক হয়, তবে তা হলো বাড়ির বউ, যাকে সারা জীবন ভুল বোঝানো হয় যে সে বাড়ির মালিক, কিন্তু কাজ করানো হয় দাসীর মতো। রাগ, জেদ, সুখ, স্বাধীনতা এসব তো তখনই বোঝায় থাকে যতক্ষণ কোনো মেয়ে তার বাবা মার কাছে থাকে। মেয়ে থেকে বউ হওয়া এতটাও সহজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয়। প্রত্যেকটা ছেলে শ্বশুর বাড়ির জামাই আদর পেলেও প্রত্যেকটা মেয়ে কিন্তু কখনো শ্বশুর বাড়ির বউয়ের আদর পায় না। বাবার টাকা না থাকলে শ্বশুর বাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না। কথাটা খারাপ লাগলেও এটাই সত্যি। সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না। কেউ কেউ শাশুড়ির মধ্যে নিজের মাকেও খুঁজে নেয়। পরের মেয়ে দেরি করে বাড়ি ফিরলে বলে, ইস, মেয়েটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আর নিজের মেয়ে দেরি করে বাড়ি ফিরলে বলে, ও তো অনেক দূরে পড়তে যায়, দেরি তো হতেই পারে। মেয়েদের জীবনটা কতটা কষ্টের ঠিক তখনই সেটা বোঝা যায়। বিয়ের পর বাবার বাড়ি যেতেও শ্বশুর বাড়ির সবার অনুমতি নিতে হয়। একটা মেয়েকে শ্বশুর বাড়িতে ছোট বড় সব বিষয়ে অ্যাডজাস্ট করতে হয়, আর তা না করলে তার 14 গোষ্ঠীর চরিত্র নিয়ে কথা উঠে যায়। কিন্তু একটা ছেলেকে শ্বশুর বাড়িতে অ্যাডজাস্টমেন্টের কোনো প্রয়োজন তো পড়েই না, বরং শ্বশুর বাড়ির সবাই ঘি বাটার মাখিয়ে জামাইয়ের সঙ্গে নিজেদের অ্যাডজাস্ট করে নিতে হয়। তবু মেয়েরা নাকি অহংকারী, চরিত্রহীনা, লোভী, আরো অনেক কথা তাদের শুনতে হয়। পুরুষ মানুষ টাকা খরচ করলে কখনো তার স্ত্রীকে কৈফিয়ত দিতে হয় না, কিন্তু একজন স্ত্রী টাকা চাইলেই সেই কৈফিয়ত দিতে হয়। কেন টাকা লাগবে, কিসের জন্য? মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো তার শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই। অপ্রিয় হলো সত্যি যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু একজন পুরুষকে তার শ্বশুর বাড়ির কেউ কিছু বললে সে শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। অভাবের তাড়নায় কোনো নারীকে স্বামীর সংসার ছেড়ে যেতে দেখিনি, কিন্তু সংসার তখনই ছেড়ে যায় যখন তার সাথে খারাপ ব্যবহার করা হয় বা কোনো ভালোবাসার অভাব। আবার এমনও কিছু মেয়ে আছে যারা সবকিছু পাওয়ার পরেও সংসার ছেড়ে যায়, কারণ তারা এক পুরুষে আসক্ত নয়। স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে, তাহলেও বউয়ের দোষ, কারণ সে তার স্বামীকে বশ করে রাখছে। স্ত্রীকে দাসী নয়, জীবনসঙ্গী হিসাবে মর্যাদা দিন, কারণ সেও তার বাবা মার কাছে রাজকন্যা ছিল। পরের পার্টে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন।